নমস্কার নমস্কার নমস্কার। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর পবিত্র মধুর বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি এবং বাক্যকে সবসময়তেই আমি ভিন্ন ভিন্ন আঙ্গিকে বলার চেষ্টা করি। জীবনের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাক্যকে মেলানোর চেষ্টা করি। বাক্য থেকে জীবনের বিভিন্ন উদাহরণ দেখি, জীবনের বিভিন্ন উদাহরণকে বাক্যের আলেখ্যে দেখি এবং এইভাবে আমি দিন প্রতিদিন আপনাদের সম্মুখে ঈশ্বরের বাক্য প্রচার করি। আশা করি আপনাদের সেই বাক্যগুলো শুনে ভালো লাগে, আপনারা সেগুলো শুনবেন এবং ঈশ্বরের গৌরবের জন্য অন্যদের সঙ্গে সেগুলো শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং এই ছোটো ছোটো বাক্যের ভিডিওগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে আমাকে ঈশ্বরের রাজ্য বিস্তার করতে সাহায্য করবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমরা জানি যে আমাদের চারপাশে সবসময়তে কিছু টক্সিক পিপল ঘুরে বেড়ায়। আর এই টক্সিক পিপল কারা? এই টক্সিক মানুষ, বিষাক্ত মানুষ কারা? যারা বিনা কারণে অপরের জীবনে বিষ গুলে দেয়। অর্থাৎ যেখানে শান্তি সেখানে তারা অশান্তি ডেকে আনে, যেখানে বন্ধুত্ব সেখানে তারা শত্রুতা ডেকে আনে, যেখানে গোলমাল নেই সেখানে তারা জোর করে গোলমাল ডেকে আনে, যেখানে শান্তি সেখানে তারা জোর করে অশান্তি ডেকে আনে। এবং এই ধরনের টক্সিক পিপুল দেখবেন আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে, আমাদের সোসাইটিতে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের বৃহত্তর সমাজে, প্রতিবেশীদের মধ্যে সব সময়তেই এই টক্সিক পিপুল থাকবে। এরা নিজেরাও শান্তিতে থাকবে না, কাউকে শান্তিতে থাকতে দেবে না এবং সবসময় মানুষের মধ্যে বিষ ঘোলানোর চেষ্টা করবে, সমাজে সংসারে বিষ ঘোলানোর চেষ্টা করবে। এই টক্সিক পিপলদের আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হয়, কেননা আমরা যদি একবার এই টক্সিক পিপলদের পাল্লায় পড়ি তো তাদের বিষে আমাদের জীবনটা বিষাক্ত হয়ে উঠবে, আমরা জ্বলে পড়ে মরব। তাই এই টক্সিক পিপল সবসময় দেখলেই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কিন্তু মুশকিল হলো যে এই টক্সিক পিপলরা এমন ছদ্মবেশ ধারণ করে থাকে, এমন মুখে হাসি বা এমন তাদের চালচলন হয় যে ধরাই যায় না যে সে যদি আমার জীবনে প্রবেশ করে তাহলে বিষ ঢেলে ঢেলে আমার জীবনটাকে বিষাক্ত করে দেবে। তাই জন্যে আমাদেরকে বাইবেলের পবিত্র বাক্য দেখতে হবে এবং সেই বাক্যের আলোকে আমাদের সাবধান হতে হবে যে টক্সিক পিপল কীরকম। পবিত্র বাইবেলের মথিলিখিত সুসমাচারের 7 অধ্যায় 15 থেকে 20 পদ যদি আমরা দেখি, ডিটেলে আমরা নিজেরা পড়ে নেব, আমি জাস্ট সংক্ষিপ্ত সারটা বলছি। তো দেখব যে শয়তান, যে টক্সিক, সে মেষের বেশে আসে, মেষ ভেড়ার বেশে আসে, কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া। নেকড়ে বাঘটা তার অন্তরের মধ্যে থাকে, তোমরা তাদের ফল দ্বারাই তাদের চিনতে পারবে। তাই টক্সিক পিপল চেনার উপায় কি? এক, তার ফল দ্বারা তাকে চেনা যাবে। কেননা ভালো গাছে ভালো ফল ধরে, মন্দ গাছে মন্দ ফল ধরে। দেখবেন যে যেসব মানুষ অপরের প্রশংসা সহ্য করতে পারে না, অপরের ভালো সহ্য করতে পারে না, অপরের উন্নতিতে ঈর্ষান্বিত হয়, যে কারুর ভালো দেখতে পারে না, অন্তরে তার নিশ্চয়ই কেন্দুয়া আছে, সে অবশ্যই একজন টক্সিক পিপল, তাকে অ্যাভয়েড করতে হবে। যে কথায় কথায় বিতর্ক করার ছুতো খোঁজে, যে কথায় কথায় কথা ঘুরিয়ে দিয়ে সেখান থেকে একটা ঝগড়ামূলক পরিস্থিতির দিকে যাবার চেষ্টা করে, সে একজন টক্সিক পিপল, তাকে অ্যাভয়েড করতে হবে। যে মুখে অতি বিনয়ী মেষ সেজে এসেছে, ভেড়া সেজে এসেছে, কিন্তু যার অন্তরের মধ্যে নেকড়ে লুকিয়ে আছে, অর্থাৎ তার অন্তরের মধ্যে, তার চোখের দৃষ্টির মধ্যে একজন টক্সিক পিপল লুকিয়ে আছে, একটু এদিক থেকে ওদিক হলেই তার মধ্যেকার সেই টক্সিক পিপলটা বেরিয়ে আসবে। সেরকম মানুষকে অ্যাভয়েড করতে হবে। আর এই টক্সিক পিপলকে অ্যাভয়েড করতে পারলে আমরা নিজেরা শান্তিতে থাকব। কেননা আমাদের জীবনে এমনিতেই আমাদের নিজস্ব কিছু সমস্যা, কিছু অশান্তি থাকতেই পারে, ব্যক্তিগত পরিবারগতভাবে। তারপরে যদি আবার বাইরের টক্সিক পিপল যদি আমাদের জীবনে ঢোকে এবং তাদের জীবনের এক্সট্রা বিষটা যদি আমাদের জীবনে ঢেলে দেয়, তাহলে আমরা আরও অধিক জ্বলে পুড়ে ছারখার হব। তাই জন্যে এই সমস্ত শয়তানের অনুচর, এইসব টক্সিক পিপলদেরকে জীবন থেকে দূরে সরিয়ে রাখবেন। খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন তাদের জীবনে পবিত্র আত্মার কোনো ফল আছে কিনা। যদি পবিত্র আত্মার কোনো ফল, দয়া, মায়া, ক্ষমা ইত্যাদি না থাকে, শুধুই যদি স্বার্থপরতা থাকে, শুধুই যদি বিষ গুলে দেওয়ার চেষ্টা থাকে, তাহলে তাদেরকে জীবন থেকে চিরতরে তাড়িয়ে দেবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত, গৌরবান্বিত হোক। ঈশ্বর আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে টক্সিক পিপলদের হাত থেকে রক্ষা করুন। আমেন, আমেন, আমেন।